হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং সুস্বাদু একটা আচার রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন কীভাবে এই আচারটা আমি বানালাম। এখানে আমি 2 কেজি জলপাই সিদ্ধ করে নিয়েছি, আর আমি এখান থেকে 1 কেজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব, আর 1 কেজি দিয়েই আমি আচার বানাবো। 1 কেজি জলপাই এখন আমি সেদ্ধ জলপাই হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, বিচি আর জলপাইয়ের অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে নিলে দেখা যায় কি আচারটা নাড়াচাড়ার সময় সুবিধা হয়, এজন্য আমি সুবিধার্থে এরকম করে নিচ্ছি, কারণ এটা একদম মিক্স করে আচারটা বানানো হবে, এজন্য ভালো করে আমি চটকে নিচ্ছি। এদিকে চটকানো হয়ে গেছে, তারপর আমি একটা কাচের বাটিতে রেখে দিয়েছি। তারপর আচারের যে মেন একটা মশলা, সেই মশলাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখানে 5 ফোড়ন দিয়েছি, তারপর গোটা শুকনো মরিচ হালকা আমি একটু টেলে নেব, তারপর এটা আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই আচার বানানোর জন্য যা যা আমি রেডি করে নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণ জলপাই যেটা আমি সেদ্ধ করে চটকে নিয়েছি। তারপর এখানে আছে যে মশলাটা আমি এটা গুঁড়া করে নিয়েছি, সেই মশলাটা আচারের টেস্টটা আনতে এই মশলাটা খুবই অপরিহার্য। তারপর এখানে রসুন কুচি করে নিয়েছি বেশ অনেকটুকুই। তারপর এখানে 5 ফোড়ন, আস্ত শুকনো মরিচ, চিনি। প্রথমে আমি চুলাতে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আচারটাতে একটু সরিষার তেল হলে ভালো লাগে বেশি। তারপরে এই তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে যে 5 ফোড়ন আর শুকনো মরিচ রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে একটু লাল লাল হয়ে আসে আর ঘ্রাণটা অনেক ভালো আসবে। কারণ আচারে বানানোর সময় সরিষার তেল দেওয়ার পর এরকম রসুন কুচি, আস্ত শুকনো মরিচ, 5 ফোড়ন না দিলে আসলে আচারটা আমার কাছে আচার মনে হয় না। আর আচারের মেন মশলাটাই 5 ফোড়ন। তারপর এদিকে আমি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। এদিকে একটু ভালো করে নেড়ে চেড়েও নিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। এদিকে লাল লাল হয়ে এসেছে প্রায়, আমি বারবার দেখতেছিলাম। তারপরে এখানে সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর খালি অনবরত ভাজতেই হবে। যত বেশি ভালো করে মিক্স করে ভাজা হবে আচারের টেস্টটা তত বেশি আসবে। এদিকে আমি খুব ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছিলাম। এটা অনবরত নাড়তেই হবে, যেহেতু পানি দিতে হবে না, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ ভেজে যাওয়ার পর আমি এখানে যে চিনিটা রেখেছিলাম পরিমাণ করে, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। এদিকে চিনি দেওয়ার পর আবারও একটু পানি ছেড়ে দিয়েছে। তারপর ভয় পাওয়ার কিছু নেই, এটা অনবরত নাড়াচাড়া করতেই হবে। এদিকে আমি নেড়েচেড়ে ভালো করে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। পানি শুকানো পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভাজতেই হবে। তারপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, কারণ যে কোনো মিষ্টি বলেন, যে কোনো আচারে বলেন, লবণ দিলে টেস্টটা একটু বেশি আসে। আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন, বিট লবণ দিলে আচারের টেস্ট আরও বেশি ভালো আসে। তারপর এদিকে পানি শুকিয়ে আসছিলো, আস্তে আস্তে আচারের কালারটা লালচে হয়ে আসছিলো। এ পর্যায়ে আমি যে মশলাটা আগে থাকতেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই আমি আচারে দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। যত ভাজা হবে তত বেশি আচারের টেস্ট আসবে, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। এদিকে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠতেছে। যখন তেল ভেসে উঠবে তখনই বুঝবেন যে আচারটা হয়ে গিয়েছে। এদিকে তেলটা উপরে উঠে এসেছে এবং ভাজা হয়ে গেছে, আর আচারের কালারটাও লালচে হয়ে আসছে। আচারটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর রোদে শুকাতে হবে, কারণ আচার রোদে যত বেশি শুকানো হয় আচারের টেস্টটা বেশি আসে। তো এই তো আচারের ফাইনাল লুক। আর এই আচারটা খেতে কিন্তু খুবই খুবই মজার একটা আচার। আর জলপাইয়ের আচার কম বেশি সবাই পছন্দ করেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।